हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रिम्पी की जहाने আপনাদের সবার স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আর আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের আমি নাস্তা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো আমি এখানে কি করছি, আমি যে চাউলের পিঠা আমার আবার বানিয়েছিলাম। তো চাউলের পিঠাটা এখন কি করছি, আমি কাটছি, আর কাটার পর এই পিঠাটি আমি ভাজবো আর কি। তো এই পিঠাটি তো ভাজিয়া খাওয়া যে এই পিঠাটি খেতে খুবই ভালো লাগে আর কি। তো আমরা কি করি, প্রায় এই পিঠাটি বানানোর পর আর কি তো ফ্রিজে রেখে দিই, আর ফ্রিজে রাখার পর তো নষ্ট তো হয় না, আর তারপর যখন আর কি খাওয়ার টাইম হয় তখন বের করে এরকম কেটে তারপর তেলের মধ্যে ফ্রাই করে নেই আর কি। কেউ কেউ আছে এই পিঠাটি ঝাল মরিচ তারপর পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই ভাজা করে, কিন্তু আমরা জাস্ট সিম্পলভাবেই ভাজা করি, জাস্ট তেল দিই, দেওয়ার পর তেলের মধ্যে আপনাদের দেখাবো আমি কীভাবে ভাজা করি। তো কারা কারা এই রকম পিঠা ভাজা করে খান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমার খুবই বেশি ভালো লাগে। আর যখন আমি আমার শ্বশুর বাড়ি থাকি আর কি, তখনই কি হয় আমার মানে এটা তো পিঠা বানাতেও অনেক লম্বা প্রসেস হয়। তো আমি তো একাই সেখানে থাকি, তো বানানোর চান্সই হয় না, আর একা হাতে তো করা যায় না সব কিছু। তো এখানে আসার পর বাবার বাড়ি যখন আসেছি, তো মানে 2-3 বার আমরা এই যে এরকম চাউলের পিঠা বানিয়ে খেয়ে নিয়েছি, কারণ এখানে অনেক বেশি মানুষ আছে আমার, তো সবাই মিলে বানিয়ে খাই আর কি। আর বাঙালির এই একটা পিঠা সবার আগের যুগ যখন ছিল তখন সবার ঘরে ঘরে এই পিঠাটা বনতো আর কি। তো এখন তো আর বানানো হয় না। তো এখন দেখছেন আমি কি করছি, জাস্ট তেলের মধ্যে আর কি জাস্ট একটু রিফাইন্ড অয়েল দিয়েছি আর কি। রিফাইন্ড অয়েল গরম হওয়ার পর এর মধ্যে আমার কেটে রাখা পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি আর কি। তারপর একটু সামান্য পরিমাণ আর কি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন আর কি, বেশি দিবেন না, জাস্ট একটু হাত দিয়ে আর কি শিখা মেরেই জাস্ট লবণ দিয়ে দিবেন আর কি, বেশি দিলে পরে লবণাক্ত হয়ে যাবে। তারপর আমি এবার পিঠা ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি কি করেছি, চা নিয়েছি, চা 3 কাপ নিয়েছি। তো 1 কাপ আমার আন্টির জন্য, 1 কাপ আমার দাদির জন্য, আর 1 কাপ আমার জন্য আর কি। তো আমরা 3 জন মিলে এখানে চা খাবো, চাটা এনজয় করব। তো এরকম মানে দুধের চা দিয়ে পিঠা ভাজা খেতে না খুবই বেশি ভালো লাগে, আপনারা ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারাও কমেন্ট সেকশনে জানাবেন পিঠা ভাজা দিয়ে চা খেয়েছেন কি না। তো আমার খুব বেশি ভালো লাগে। আর এই দেখছেন আমার তো এখানে দেখে আমি তো খাওয়ার পরই ভিডিওটি আপলোড করছি। তো এখানে আমার মানে ইচ্ছে করছে আবার খাওয়ার জন্য আর কি। তো আমরা চাটা খেয়ে নিলাম, তারপর আমি শ্যুট করতে পারিনি। তারপর হয়ে গিয়েছিল বিকাল, আর বিকেলের দিকে আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছিলাম, কারণ কি জেনের খুব বেশি জ্বর হয়েছিল, তার মানে ওয়েদারটা চেঞ্জ হওয়ার যার কারণে মানে খুব বেশি জ্বর উঠেছিল। আমি 2-3 বার তাকে মানে মেডিসিন খাইয়ে দিয়েছি যেটা গড়ে ছিল আর কি। তো ওটা তার কমেনি। তারপর আমি কি করেছি, আমি বেশি বা কী করি, আমি নিজের থেকেই আমি কোনোদিন তাকে ওষুধ খাওয়াই না আর কি। আমি কি করি, ডক্টরের কনসালটেশন ছাড়াই আমি কোনো মেডিসিন তাকে দিই না। কিন্তু তারপর আমি মানে কি করছিলাম যে একটা ক্যালপোলিনে তাকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর জ্বর ছাড়ছিল না। তারপর আমরা কি করলাম, ডক্টরকে ফোন করে তারপর একটা টোকন রেখে নিলাম, তারপর চলে যাচ্ছে এখন ডক্টরের কাছে। তো তখন বাজছিল বিকাল 5টা আর কি। তো আমাদের টোকন ছিল বিকাল 6টার সময়। তো আমরা যাচ্ছি এখন আমাদের করিমগঞ্জের খুবই ফেমাস একজন ডক্টর, জিয়াউল করিম ডক্টর। তো ওনার কাছে আমরা যাচ্ছিলাম, খুবই ভালো মানুষ, খুবই ভালো, মানে ওনার ম্যানার্সটা আমার খুবই ভালো লাগে এই ডক্টরকে। তো আমরা যাচ্ছিলাম, আর যাওয়ার সময় আমি একটু আমার হাতটা একটু শুট করে নিলাম, তো একটা গান দিয়ে। তো এখানে তো আর গান দেওয়া যাবে না কারণ কপিরাইট চলে আসবে, তো গানটা আমি সরিয়ে নিয়েছি, আর আমার হাতটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো গানের সঙ্গে তাল মিলিয়ে আমি আমার হাতটা নড়াচড়া করছি। তো এখানে তো আপনারা বুঝতে পারবেন না কারণ গান তো আর নেই, তো আমি আমার মুখ দিয়ে কথা বলে যাচ্ছি। তো এখানে গানটি ছিল জরা সা খাবো মে দে তু জায়গা, জরা সা ইয়াদও মে বাসা, मैं चाहूँ तुझको मेरी जा बेपना। তো এরকমই একটা গান ছিল কে সিঙ্গার যে ওনার, তো মানে উনি তো আর এখন পৃথিবীতে নেই। তো মানে ওনার মানে যতগুলি মানে সংস আমাদের মধ্যে রেখে গেছেন, খুবই ফেমাস সং রেখে গেছেন, আর খুবই ভালো ভালো সং, মানে খুবই মানে তখনকার যুগের আর কি, আমাদের যখন তখন খুবই ফেমাস ছিল ওনার সং, আর এখনও খুবই ভালো লাগে ওনার সং শুনতে। তো আমি তো সং কম শুনি এখন। আর এখানে আমি কি করলাম, আমি যখনই করিমগঞ্জে যাই আমার কলেজটাকে একটু শ্যুট করে নিয়ে, দেখতে পাচ্ছেন করিমগঞ্জ কলেজ আমার কলেজ, এখানে আমি পড়াশোনা করেছি, আমার ডিগ্রি এখান থেকেই আমি নিয়েছি আর কি। তো আমার খুব বেশি ভালো লাগে, জানি না কেন যখনই আমি যাই আমার কলেজটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে। তো তারপর আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো
একটা মানে মেডিকেল স্টোর আছে যেটা হলো ইলাজ পলিক্লিনিক। তো এখানে জিয়াউল করিম ডক্টর এখানে মানে দেখেন আর কি। তো তিনি হলেন একজন পেডিয়াট্রিশিয়ান। মানে আমি আগে আমার বাচ্চাকে অন্য একজন ডাক্তার দেখাতাম, উনিও পেডিয়াট্রিশিয়ান। তো তারপরে উনি আমাকে সাজেস্ট করেছিলেন মানে জিয়াউল করিমকে দেখানোর জন্য। তো ডক্টর জিয়াউল করিমকে তো আমি এখন আর কি মানে এই যে 5-6 মাস থেকে আমি আমার বাচ্চাকে ডক্টর জিয়াউল করিমকেই দেখাচ্ছি আর খুবই ভালো রেজাল্ট পেয়েছি। মানে যতবারই আমি ওনার কাছে এসেছি যে জেনকে নিয়ে যত প্রবলেম হয়েছে খুবই সুন্দরভাবে আমাকে মানে যে কোনো জিনিসও বুঝিয়ে দেন বা মানে আমার জেনকে খুব বেশি আদর করেন। কারণ মানে 6-7 মাস থেকে আমি মানে ডক্টর জিয়াউল করিমের কাছে জেনকে নিয়ে আসছি। তো আমার খুব বেশি ভালো লাগে আর জেনও খুব বেশি ভালো পায় এই ডক্টরকে আর কি। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সব মানে এখানে এত ভিড় ছিল আর কি মানে কি বলবো আর আপনাদের মানে মানে ফাঁক ছিল না আর কি। তো এখানে আমি মানে জেনকে বসিয়ে দিয়েছি কারণ আমার হাতে ব্যথা করে জেনকে খুলে নেওয়ার পর আর কি। তো আজকে আর জেনের পাপ্পা মানে আসছেন না কারণ উনি মানে একটু অসুস্থ। তো উনি আসতে পারছেন না, না হলে তিনি মানে জেনকে কুলে নিয়ে হাঁটেন। আর বোন ছিল তো আর বোন জানি না কেন আমার মানে হাতে মানে কিছু রাখার পর আর কি যখন সে তো তারপর মানে এখানে অনেক ভিড় ছিল আর আমাদের টুকন ছিল 54 কারণ আমরা যেদিন আর কি জেনকে ডাক্তার দেখিয়েছিলাম ওই দিনই আমরা টুকন রেখেছিলাম, না হলে তো 3-4 দিন আগে থেকে রাখা হয় আর কি। তো আমরা মানে ওই দিনে রেখেছিলাম যার কারণে আমাদের টুকনটা একটু লেট ছিল আর কি। তো 54 নাম্বার ছিল আমাদের টুকন। তো আমরা যখন গিয়েছিলাম তখন চলছিল মানে নাম্বার 40 চলছিল। তো এখানে জেন না খুব বেশি ডিস্টার্ব করছে, খালি মানে আমাকে বলছে মানে এই যে রাস্তার কিনারে যাবে। তো রাস্তার কিনারে গাড়ি ঘোড়া আছে তো মানে বাচ্চা তো ওখান জিদি করেছে। তো মানে আমি ওকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতেই পারছিলাম না। তো মানে কি করছে আমিও মানে এখানে গিয়ে আর কি তাকে একটু কোম্পানি দিচ্ছিলাম। আর সে মানে একটু হাঁটাহাঁটি করতে ভালো পায়, তার অনেক জ্বর ছিল কিন্তু তারপরও মানে সে এক জায়গায় মানে শান্তিভাবে বসতে রাজি ছিল না। এখানে একটু মানে স্টোর দিকে নিয়েছে। তো যখনই আমি যাই কেন তো এই স্টোরটাতে মানে জেমস টেমস এইরকম মানে কোনো কিছু খাবার থাকে যেটা আমি জেনকে মানে খাওয়াই না, মানে আমার ভালো লাগে না কারণ এটা অনেক ক্ষতিকর হয় তার স্বাস্থ্যের জন্য। তো মানে এখানে সে খুবই জিদ করছিল মানে জেমস খাওয়ার জন্য। তো আমি কী করবো, তো কিছু করার নেই। তো আমি ওর জন্য জেমস কিনেছি, আমার জন্য পার্ক কিনেছিলাম, আমার বোনের জন্য আন্টি লোকের সঙ্গে গিয়েছিলাম আমাদের। তো আমার আন্টির জন্য কিনেছিলাম। তো আমরা এখানে বসে আমাদের পার্কটা এনজয় করছিলাম। তো দেখিয়ে নিলাম মানে আপনাদের দেখিয়ে দিলাম আর কি। তো এখানে মানে আমাদের ডক্টর কি ফাইনালি আমাদের ডক্টর দেখানো শেষ হয়ে গেছে। আর মানে তো জেনকে আমি এখানে সামলাতে পারছিলাম না, সে বারবার আমার কুল থেকে নেমেই যাচ্ছিল, মানে ওই রাস্তার পাশে যাবে আর কি। তো এখানে আমাদের মেডিসিনটা বিল করা হচ্ছিল আর বিলিংই করে দিচ্ছিল না, মানে কি করছে আপনারা দেখতে পারবেন। আর আমি মানে ব্যাগ থেকে যখন টাকাটা বের করছিলাম তখন ওরও টাকা লাগে, তো আমাকে টাকা দাও মা টাকা দাও তো বলছিল। তো আমি আর কি করবো, আমার কাছে ভাঙতে ছিল না। আর তো এখানে আমার বিলটা হয়ে গেছে। আর জিয়াউল করিম স্যারের আগে ভিজিট ছিল 400 টাকা, তো আজকে আমি যাওয়ার পর এখানে ভিজিট হয়ে গেছে 500 টাকা। তো আমি মানে যে মেডিকেল স্টোরের যারা ছিলেন ওনাদের আমি বলছি কি 100 টাকা বেড়ে গেছে কি? ওনারা বলছেন হ্যাঁ এতদিন থেকে তো 400 টাকা ছিল, এখন তো 500 টাকা। তো কি আর করবে, কিছু তো করার নেই। অসুস্থ হলে তো ডাক্তার দেখাতেই হবে, আর যতই ভিজিট হোক না কেন ডাক্তার তো দেখাতেই হবে। তো আমরা এখানে করছিলাম ভিজিট আর প্রায় 3000-এর মতো আমার এখানে লেগেছে আর কি, প্রায় ভিজিট সহ আমার বাচ্চার আর কি। তো একটু বেশি মেডিসিন লেগেছে কারণ ওর বারবার জ্বর হয়ে যায়, আর যার কারণে আর কি তিনি আর কি 3টে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন জেনকে। তো আমি জাস্ট অ্যান্টিবায়োটিক খাওয়াতে আমার খুব বেশি মানে কষ্ট লাগে, কারণ অ্যান্টিবায়োটিক মানে বাচ্চার ভিতর জ্বালিয়ে পুড়িয়ে চাই করে দেয়, আমার এরকম লাগে আর কি। তো কি করব, জ্বর তো কমতেই হবে। তো আমি এখানে নিয়েছি সব কিছু। নেওয়ার পর আমাদের ড্রাইভার কই গেছে আর কি, তা পাচ্ছিলাম না খুঁজে। তারপর ফাইনালি ওকে ফোন করলাম, তো চলে আসছে। তো তারপর আমরা বসলাম। পলিক্লিনিক দেখাই আমরা ওকে। তো তারপর আমরা গাড়িতে বসলাম আর তারপর চলে এলাম একটু মানে কিছু খেতে আর কি। তখন বুক লেগেছিল, সবারই বুক লেগেছিলো। তো আমরা অন্য কিছু যখনই দেখেছি মানে মোমো আর কি, তো মোমো দেখে তো আর আমাদের লোভ আটকাতে পারি নাই। তো এখানে এসে আমরা মানে 3 প্লেট মোমো খেয়ে নিয়েছি আর কি। তো আমি, আমার আন্টি, আমার ছোটো বোন আর আমি জেনকে আমি একটা মোমো খাইয়ে দিয়েছি। জেন খুব বেশি ভালো পায় মোমো খেতে। তো এখানে তো মানে বাইরের মোমো ছিল না, তো মানে একটু খাইতে ওকে খাইয়ে দিতে আমার কি একটা লাগেছিল আর কি। তো আমি তো খাচ্ছিলাম। তারপর আমি খাওয়ার পর জেনকে মোমো খাই
একটু ওকেও খাইয়ে দিলাম আর কি, কারণ ওরও বুক লেগেছিল। তো আর মানে আর লেটও হয়ে গেছিলো, রাত্রে 9:30 বেজে গিয়েছিলো আর কি ডাক্তার দেখাতে দেখাতে। তো কী করবো আমরা, তো এখানে মোমোই পেয়েছি আর কি। আর যদি আমরা রেস্টুরেন্টে যাই তাহলে মানে অনেক লেট হয়ে যাবে। রেস্টুরেন্টে যাওয়ার পর তো প্রায় তুমি হাতে 2 ঘন্টা তুমি নিয়েই যেতে হবে তোমার। তো আমরা রেস্টুরেন্টে যাইনি, তো আমরা এখানে মানে স্ট্রিট ফুডই খেয়ে নিয়েছি। তো একটু মোমো খাওয়ার পর আমরা এসেছি। তো মোমোটা আমার খুব বেশি ভালো লাগেনি, তো না লাগার কারণে আমি আমার ড্রাইভারকে বলছিলাম যে একটু খাড়া করে আমরা একটু ফুচকা খেয়ে নিই। তো এখানে আমাদের কলেজের সামনে মানে করিমগঞ্জ কলেজের সামনে মানে ফুচকা খুবই ভালো পাওয়া যায়। তো আমরা এখানে এসে আমরা ফুচকা আমিও খাচ্ছিলাম, আর আমার বোনের কোলে আমার জেন ছিল, তো আমি আমার বোনকেও খাইয়ে দিচ্ছিলাম ফুচকা। তো আমার ফুচকাটা খুবই বেশি ভালো লাগে। আগে কলেজে যখন ছিলাম তখনই মানে যাই কিছু খাই না কেন মানে ফুচকাটা না খেয়ে আর কি বাড়ি ফিরতাম না। তো আমার খুবই বেশি পছন্দের একটা জিনিস। মানে মিডিলে কী হয়েছিল, মানে ফুচকার দু একটা ভিডিও দেখে মানে ওই যে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, ওটা দেখে মানে একটু বেশি মানে ঘৃণা করতো খেতে আর কি। তো মানে তখন আর খেতাম না। এখন আবার মানে একটু সাফ সুতরো এই ফুচকাওয়ালা দেখে তারপর মানে খাই। আর বেশিরভাগই কী করে ঘরে বানিয়ে খাই আর কি। তো মানে এই যে মানুষের একটা কয় না নেই, টাকার মজা আলাদাই। তো টাকা দিয়ে কিনে খেতে আলাদাই মজা লাগে, আর ঘরে এতটুকু মজা আয় না আর কি। তো মানে আমরা ফুচকা। আর একটি কথা, মানে আমার এই ভিডিওতে যদি আমার কোনো কথার ধরন বা আমার ভিডিওতে কোনো কিছু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি মানে এরকম আরও মানে ভিডিওস নিয়ে আসবো। আর আমার এই চ্যানেলে আমি আমার রিয়াকশন ভিডিওর সাথে সাথে আমি ব্লগও আপলোড করব আর কি। তো মানে আপনারা আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে জুড়ে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওস দেখার জন্য। তো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। আপনার একটা লাইক আমার জন্য খুবই জরুরি। আমার রিচটা আর কি বেশি হবে, মানে ইউটিউব আমার একটি ভিডিও অন্য একজন দেখার সুযোগ পাবে যদি আপনার একটি লাইকের জন্য আর কি। তো এরপর আমরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর তো তারপর খুবই ঝাল লেগেছিল আর কি, খুবই ঝাল দিয়ে খেয়েছিলাম। তারপর কি করলাম, জরুল খেয়ে তারপর মানে ফুচকা খাওয়ার পর তো আমাদের শুধু ফুচকাই নাই, আমরা যে কোনো কিছুই খাই, আমাদের বাঙালির আমাদের একটা নিয়ম, তারপরে পান খাওয়া যাবে, তারপর মানে পান খেতেই হয় আমাদের। তো আমি তো অত পান খাই না আর কি, মানে যখন বাইরেই আর কি তখন, তারপর যখন মানে অন্যর দেখা দেখি আর কি তখন আমি একটু খেয়ে নেই। আর মানে এখানে ছিলেন আমার আন্টি মানে আমার আন্টি যে আমার পাশেই দাঁড়িয়েছিলেন। আমার তো মানে মা নেই, তো আমার মাসি আমাদের বাবার সঙ্গে আর কি বিয়ে দিয়ে নিয়ে এনেছি। তো ওনাকে আমরা প্রথমেই আন্টি ডাকতাম, এখনও আন্টি ডাকি আর কি। তারপর এখানে কাকু পান বানাচ্ছিলেন। আর এই যে কাকু পান বানাচ্ছেন, এই পান দোকানের সাথে আমার না ইমোশন অনেক জুড়ে আছে। কারণ কি, এই মানে পান দোকান যেটা আর কি, এটা মানে আমার কলেজের সামনে, আমি যে কলেজ থেকে পড়াশোনা করেছি, কাকুর কাছ থেকে মানে এই মিষ্টি পান খেতাম আমি, মানে অলওয়েজ মিষ্টি পান খাই, আমি মিষ্টি পান লাভার। তো আমার মিষ্টি পান খেতে ভালো লাগে। আর এরকম যে মানে এই যে 120 তারপর যে সাদা গুঁড়া এরকম এটা দিয়ে আমি খাই না, আমার মাথায় ঘোরা শুরু হয়ে যায় আর কি। তো আমি কি করেছি, মানে এখানে আজকে মানে ওনাদের দেখা দেখি আমি কি করেছি, আমিও বলে ফেলেছি যে আমাকে 120 পান দাও। তো কাকু বলেছেন তুমি কি 120 খাবে? তো আমি বললাম হ্যাঁ খাবো। তো দিয়েছেন। তো আমি মানে পালা করে মানে একটা মানে ওই যে মিঠা পাতা পান আছে, তো মিঠা পাতা পানের মধ্যে ভালো করে খয়ার দিয়ে ভালো করে আমি কাকুকে বলছি ভালো করে পান বানিয়ে দিও। তো একটা পান এখানে ছিল, একটা পানের দাম ছিল 20 টাকা। তো 20 টাকার পান, তো আমাদের এখানে 20 টাকার পান খুবই ভালো করে বানিয়ে দেওয়া হয় আর কি। তো কাকু বানাচ্ছিলেন, আর মানে আমি শ্যুট করছিলাম যেন কাকুর পান বানানোটা আর কি খুব সুন্দর করে বানাচ্ছিলেন। তো বললাম যে দেখি ওনার পান বানানোটা একটু শ্যুট করা যাক। তো আমার এখানে আমরা 4টা পান নিয়েছি, একটা মিষ্টি পান আর 3টা 120। তো আর একটা বাংলা পান নিয়েছি আমার ড্রাইভারের জন্য। তো ড্রাইভার মানে মিঠা পাতা পান খায় না আর কি, তো বাংলা পাতা পান খায় আর কি, তো ওনার জন্য একটা। আর আপনারা কারা কারা পান লাভার, কারা কারা পান খান আর কি, তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি তো মানে এজ ইউজুয়াল যেটা মানে আমি পান খাই না আর কি। আমি কি করি কি মানে ওনাদের মানে যারা খায় আর কি তাদের দেখে আমার ভালো লাগে থাকে। আর আমি মানে সাধারণত আমি 120 পান এর কারণেই খাই যাতে আমার মাথাটা ঘুরায়, আমার ভালো লাগে জানি না খেলে, কিন্তু আমার মানে পান খাওয়ার পরে যখন মানে মাথাটা ঘুরায় না, এই ঘুরানিটা আমার কিন্তু খুব বেশি ভালো লাগে, আমার খুব বেশি পছন্দ। তো আমি আমার পানটা খেয়ে নিচ্ছি। আর তারপর এখানে করছিল যে ও চিপস খাবে, তো আমি ওকে চিপস দিই নাই। আর এখানে একটা মিষ্টি পান আমার
এটা আমার ছোটো বোন খাবে। আর মিষ্টি পানটা খুব সুন্দর লাগছে না দেখতে, তো এটাও আমি শ্যুট করে নিলাম আর কি। তো এখন তো আমরা ব্লগারদের তো সব কিছু শ্যুট করতে হয়। তো এখানে দেখছেন মানে খুবই মজা লাগে কিন্তু মিষ্টি পানটা, জানি না কার কীরকম লাগে, আমার খুব বেশি ভালো লাগে। তো আজকের জন্য এতটুকু, আর ফিরে এলাম। তারপর আমরা ঘরে আসার পর অনেক টায়ার্ড হয়েছিলাম, তো আর শ্যুট করতে পারিনি। যাই হোক, তো আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন।